আমাদের বাজার করতে এসে কোনো ঘাম ঝরে যাচ্ছে। অবশ্যই না থাকলে দ্রব্যমূল্যের এরকম ঊর্ধ্বগতি কেন? কারণ ভাই দেশ তো আর আমরা চালাই না, আমরা বাসার বাড়ি এই জায়গায় চালাই। আপনার এই যে কিছুক্ষণ আগে মালটা ছিল 60 টাকা, এখন যাইতেছে 40 টাকা। আর কাঁচামালটা এই 1 ঘন্টা যদি হাউসফুল হয় রেটটা পড়ে যায়, মাল শর্ট থাকে রেট ডাবল হয়ে যায়। বাজারের পরিস্থিতি খুবই গরম, যেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে নাই, একটা পুরোটাই বিপক্ষে। আমাদের বাজার করতে এসে কোনো ঘাম ঝরে যাচ্ছে। আমি গেল সপ্তাহে বাজারে আসি নাই, কিন্তু মহল্লাতে বাজার করছি, তার থেকেও তো এখানে মনে হচ্ছে বেশি। পেঁয়াজ আমি 70 টাকা, এখানে 80 টাকা বলতেছে পাইকারি বাজারে, 80 টাকা কেজি পেঁয়াজ বলতেছে, যেখানে আমি মহল্লাতে 70 টাকা কেজি কিনছি। বাজার নিয়ন্ত্রণ করার জন্য আসলে আমাদের সরকার পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ হবে না। এটা সাধারণ মানুষজনের পক্ষে এটা সম্ভব না। দাম ঊর্ধ্বগতি, এখন এই জিনিসটা কেন হচ্ছে আমরা জানি না। তবে বাংলাদেশের সিন্ডিকেটটা বন্ধ করতে হবে। সর্বপ্রথম আমাদের সিন্ডিকেটটা বন্ধ করতে হবে। কিন্তু অনেকে বলে সিন্ডিকেট বন্ধ করে, কিন্তু সিন্ডিকেট বাংলাদেশে কেউ বাস্তবায়ন করতে পারতেছে না। সিন্ডিকেট কেউ বন্ধ করতে পারতেছে না। বাংলাদেশে এই সিন্ডিকেটগুলো বন্ধ করতে হবে। আমরা দ্রব্যমূল্য, আমরা সাধারণ মানুষ কই যাবো? অবশ্যই না থাকলে দ্রব্যমূল্য এরকম ঊর্ধ্বগতি কেন? বাজারের পরিস্থিতি খুব খারাপ দেখতেছে। প্রত্যেকটা জিনিসের দামই চড়া, অনেক দাম। A to Z 80 টাকার নিচে কোনো কিছু নাই। সব 80, 100, 150, 180, যা নিম্নবিত্তদের কিনা অনেক মুশকিল। 19-20 এখানে কোনো বাড়তি কমবে না। দেখা যায় আজকে 19, কালকে 20, এরকম। এর চেয়ে বাড়তি কম বেশি নাই, বরং বাড়ে। প্রত্যেকটা দেশের দাম বাড়ে। এখন সিজন অনুযায়ী একটু দাম বেশি। আমি কিনেছি কিনলাম আপনার করলা, হ্যাঁ 100 টাকা কেজি। তারপরে ওই কাকরোল হইল 70 টাকা কেজি। না, এটা তো একটু সিজনে, এ সময়ে প্রত্যেক বছরে এ সময় একটু সবজির দাম বাড়তি থাকে বর্ষাকালের। পুরো বর্ষা নাই, তারপরে দেখা গেলো যে শুক্রবার দিন কাস্টমার বেশি, ওই অজুহাতের দাম দেখা গেলো প্রত্যেকটা জিনিসের অন্য দিনের তুলনায় 10 টাকা 20 টাকা বেশি। কিন্তু তারপরে যদি এটা যদি মনিটরিং থাকে বা ইটি করে, তাইলে পরে এটা মনে হয় কন্ট্রোল করা যায়। তাছাড়া যেমন কাঁচামরিচ, এখন এই মুহূর্তে বর্ষার সিজন, যেভাবে কাঁচামরিচের দাম একটু কমার কথা বর্ষার সিজন, এখন তো আর বর্ষার সিজন নাই। এখন তারপরেও কাঁচামরিচ দেখা গেছে যে শুক্রবার দিন এলে 150-200 টাকা পর্যন্ত কাঁচামরিচ বিক্রি হয়। কারণ ভাই দেশ তো আর আমরা চালাই না, আমরা বাসার বাড়ি এই জায়গায় চালাই। আপনার এই যে কিছুক্ষণ আগে মালটা ছিল 60 টাকা, এখন যাইতেছে 40 টাকা। আর কাঁচামালটা এই 1 ঘন্টা যদি হাউসফুল হয় রেটটা পড়ে যায়, মাল শর্ট থাকে রেট ডাবল হয়ে যায়। সব মালের সরবরাহ ভালো, কিন্তু দাম বেশি। দেশি মসুর ডাল দাম বেশি, মোড়া মসুর ডাল দাম বেশি। আটা সরবরাহ কম, দাম 5 টাকা বাড়ছে কেজিতে। প্যাকেটের আটা 2 কেজি আমরা আগে বিক্রি করতাম 100 টাকা, এখন বিক্রি করি 110 টাকা। 1 কেজির আটা বিক্রি করতাম আগে 50 থেকে 55, এখন 60 টাকা। খোলা আটাও 5 টাকা বাড়ছে। দাম বাড়ছে মসুর ডাল। দেশি মসুর ডালটা ছিল আপনার 130, 35, 40, এখন 160। মোটা মসুরি ছিল 95, এখন 100। দাম কম চিনির, 110 টাকা কেজি, 105 টাকা কেজি, সরবরাহ ভালো। চাউলের দাম বাড়ছে, বাড়তি অবস্থা আছে। মিনিকেট সেল 80, 28, 55 থেকে 60, ভালো মানের 28, 65 টাকা, সরবরাহ ভালো। তেলের সরবরাহ ভালো, দাম কমার কোনো সম্ভাবনা নেই। দাম গায়ে দামি তেল বিক্রি হতেছে। 1 লিটার 199, 2 লিটার 378, 5 লিটার 920, সরবরাহ ভালো আছে।